সুছলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশে আছে নানান ধরনের ফুল ও ফল। তেমনি আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি ফল হচ্ছে আম কাঁঠাল। আম কাঁঠাল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আম যেমন আমাদের ফলের রাজা, তেমনি কাঁঠাল আমাদের জাতীয় ফল। আম কাঁঠাল যেন ভাই ভাই। আম কাঁঠালের মজা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এটা হচ্ছে একটা নেয়ামত আল্লাহ তাআলার, এত মজার একটি সুমিষ্ট ফল। আম নানানভাবে খাওয়া যায়। আমরা কেউ কাঁচা ভর্তা করে খাই, কেউ বা আচার করে খাই, কেউ বা আম পেকে গেলে খাই, কেউ বা আম দুধ দিয়ে ভাত খাই। আসলে নানানভাবে খাওয়া যায় আম। আজকে আমি আম ভর্তা করব। এই বছরে প্রথম আমি আম ভর্তা করব। আপনারা কে কী খেয়েছেন এই বছরের আম? এটা হচ্ছে আমার রমজান ঈদের পরের দিনের ব্লগ। তখন কিন্তু আম খুব একটা বড় হয়নি, এখনও ছোট ছোট। আমি ঈদের আগের দিন মার্কেটে গেছি, ওখানে গিয়ে দেখি এক ভাই কাঁচা আম বিক্রি করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি এই আমগুলো কিভাবে বিক্রি করেন? উনি বলছে কেজি হিসেবে বিক্রি করে। আমি ওনাকে জিজ্ঞাসা করছি কত টাকা কেজি? উনি বলছে 200 টাকা কেজি। বিশেষ করে যারা শহরে থাকেন, আম পেড়ে খাওয়ার সুযোগ সুবিধা নেই, তাদের জন্য আম কিনে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা ভাই গ্রামের মানুষ, মন চাইলে গাছ থেকে পেড়ে আম খেতে পারি আলহামদুলিল্লাহ। আম কাঁঠাল বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি ফল। এই ফলে অনেক অনেক মজার একটি ফল এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এখন হচ্ছে বসন্ত ঋতু, বসন্ত পায় যাই যাই করছে। বসন্ত গেলে গ্রীষ্মের আগমন, তখন এই আম কাঁঠাল পাকার ধুম পড়ে যাবে। আর এই গ্রীষ্ম এলে বাচ্চাদের স্কুল কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। তারা যেন নানার বাড়ি, দাদার বাড়ি এবং গ্রামের বাড়ি গিয়ে ভালোভাবে এই গ্রীষ্মের ছুটিটি উপভোগ করতে পারে। যে সমস্ত বাচ্চারা শহরে থাকে তারা যেন গ্রামের বাড়ি গিয়ে নিজ হাতে গাছ থেকে পেড়ে কাঁচা পাকা আম খেতে পারে। কে কে এই বছর প্রথম আম মাখা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুব শখ হয়েছে একটু আম মাখা খাওয়ার, কিন্তু আমি ভাই খুব একটা টক খেতে পারি না। আমি টক খেলে আমার দাঁতে লাগে, এটা আমি অন্যান্য খাবার খেতেই পারি না। আমি খুব একটা টক পছন্দ করি না, কিন্তু রমজান মাসে রোজা রেখে আমার খুব আম খেতে ইচ্ছে করেছে। সেজন্য আজকে ঈদের পরের দিন আমি আজকে আম মাখা করব। দেখি কেমন খেতে পারি, যেহেতু আমি খুব একটা বেশি টক খাই না। টক খেলে দেখা যাচ্ছে যে আমি পরে অন্যান্য কোনো খাবারই খেতে পারি না, আমার খাবার খেতে খুব কষ্ট হয়। টকটা যেন আমার দাঁতে এসে লাগে। জানি না আপনাদের কার কার এমন হয়, অবশ্যই জানাবেন। আমি খুব একটা টক খেতে পারি না। আজকে আমি এই আমগুলো স্লাইস করে কেটে এখন লবণ এবং মরিচ দিয়ে ভালো করে মেখে খাবো। আসলে দেখেই মনে হচ্ছে জিভে জল এসে গেছে, এরকম এক অবস্থা। আমি যদিও খুব টক খেতে পছন্দ করি না, কিন্তু আমার কাছে আমের আচারটা অত্যন্ত ভালো লাগে। আমি আমের আচার খুব বেশি পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন।